আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে এসআই তপু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিম্নলিখিত কিছু পদে নিয়োগ দেওয়া হবে। এখানে ৯৮৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ৯৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। বিশাল সার্কুলার। এখানে ১ নম্বরে রয়েছে সহকারী পরিচালক ১০২ জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গবেষণা কর্মকর্তা পদে ২ জনকে নিয়োগ দিবে। এটিও একই শিক্ষাগত যোগ্যতা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে সহকারী প্রোগ্রামার পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ফিল্ড অফিসার পদে ৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের জন্য মিনিমাম ৩০, সম্প্রসারিত ৩২। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কম্পিউটার টেকনিশিয়ান পদে ১ জন। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট বা কম্পিউটার চালনায় দক্ষ। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। রেডিও টেকনিশিয়ান পদে ১ জনকে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে ১ জন। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষ। উপরে সবগুলো পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার। এখানে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৩ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট। বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের জন্য ৩২ থেকে ৩২। এই পদে আবেদন করার জন্য ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম কোটার উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন। এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের সিজিপিএ সহ বাংলায় সর্বনিম্ন গতি ৪৫ এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি ৭০ হতে হবে। এটি ৬০ লিপিতে। আর কম্পিউটার চালনায় বাংলা ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ মিনিমাম হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ফটোগ্রাফার পদে ২ জন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ওয়্যারলেস অপারেটর ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণ করতে সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। এখানে এই জেলার লোকেরা আবেদন করতে পারবেন।
12 নম্বরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে। এটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 41 জনকে নিয়োগ দেওয়া হবে। এটি উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে উল্লেখিত জেলাগুলোর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ওয়াচার কনস্টেবল নেবেন 570 জন। মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষায় মাধ্যমিক বা সমমানের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 31 সর্বনিম্ন এবং সম্প্রসারিত 33। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ওয়াচার কনস্টেবল পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে। ডেসপাচ রাইডার একজন। এটির শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর অফিস সহায়ক পদে নিবে 53 জন। এটি এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। এখানে পাশে যে জেলাগুলো রয়েছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আপনারা ভিডিওর ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টসে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে বিস্তারিত জেনে তারপর আবেদন করবেন। যারা সাধারণ কোটায় রয়েছেন তাদের বয়স 18 থেকে 30 বছর এবং যারা মুক্তিযোদ্ধা বা অন্য কোটায় রয়েছেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা cnp.teletalk.com.bd। আবেদন করার পর আপনাদেরকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। 1 থেকে 3 নং পদের জন্য 700 টাকা, 4 নং পদের জন্য 500 টাকা, 5 থেকে 13 নং পদের জন্য 100 টাকা এবং 14 থেকে 16 নং পদের জন্য 50 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার SMS পাঠানোর নিয়মাবলী: প্রথম আপনার মেসেজ অপশনে টাইপ করতে হবে CNP স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখতে হবে। তারপর 16 এই নাম্বারে পাঠাতে হবে। দ্বিতীয় মেসেজে আপনার যে পিন নাম্বারটি চলে আসবে সেই পিন নাম্বারটি ব্যবহার করে মেসেজ অপশনে আবার লিখতে হবে CNP স্পেস ইএস স্পেস পিন। তারপর 16 এই নাম্বারে সেন্ড করতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ফিরতি মেসেজে পাসওয়ার্ড চলে আসবে। ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ 10 জানুয়ারি 2021 দুপুর 12টা থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23/1/2021 অর্থাৎ 23 জানুয়ারি 2021 সন্ধ্যা 6টা। এই সময়ের মধ্যে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে এবং সর্বশেষ সময় থেকে 26/1/2021 সন্ধ্যা 6 ঘটিকার মধ্যেই আপনাদেরকে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।